ছায়া কখনো ছেড়ে যায় না, আর মায়া কখনো শান্তিতে ঘুমাতে দেয় না। আজকে আমরা ঘুরতে আসলাম নীলফামারীর একটি পার্শ্ববর্তী এলাকায় একটি পার্কে, ওসমানী উদ্যানে। চলেন সবাই পার্কের ভিতর থেকে ঘুরে আসি। ঘুরতে কারই না ভালো লাগে। আজকে আমি ঘুরে ঘুরে আপনাদের চারদিকটা দেখাবো। জোর করে কখনো কারো আপন মানুষ হওয়া যায় না, আর আপন মানুষদের জোর করতে হয় না। তো আজকে আমি ঘুরতে আসছি আমার ছোট্ট বাবার আবদার পূরণের জন্য। আর পরপরই বাবা আমার চারদিকে ছোটাছুটি করতেছে আর এটা সেটা আবদার করত। তার পিছন পিছন আমিও হাঁটতেছি। বাবা এটা সেটা প্রশ্ন করতেছে, এখানে কি সেখানে কি। তো আমিও তার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি, কারণ পার্কে ঘুরতে আসা ছোট বাবাটার জন্যই। তো এমন একটা সময় ঘুরতে আসছি যে চারদিকে রোদ, কিন্তু পার্কের পরিবেশটা অনেক সুন্দর। গাছপালায় চারদিকে মনোরম পরিবেশ, ছায়া, ভালোই লাগতেছিল ঘুরতে। কবির ভাষায় বলতে ইচ্ছা করতেছে, যতবার হারিয়েছি মিছে দুনিয়ার ফিকে, রঙের ভিড়ে ভুলগুলো ক্রমশই দ্বিগুণ হয়ে ফিরেছিল নয়নের স্বপনের তীরে। এটা বলতেছিল যে দুইজনে হাত ধরে আমরা হাঁটাহাঁটি করব। তো বাবা তো অনেক ছোট, পারছিল না, তারপরেও চেষ্টা করতেছিল আমার সঙ্গে তাল মিলে হাঁটার। তো চারদিকের পরিবেশে মুগ্ধ, আকাশটা অনেক সুন্দর লাগছিল। তো সুইমিংয়ের পাশেই আমি দাঁড়িয়েছিলাম। তো এত রোদ ছিল যে উপরে তাকানোই যাচ্ছিল না। তো সুইমিংয়ের পাশের পরিবেশটাও অনেক সুন্দর। তো লোকজনের এত ভিড় নেই, কারণ লকডাউন চলতেছে, মানুষ বেশি ঘুরতে আসতেছে না। তো পরিবেশটা অনেক ভালোই লাগতেছে। আবারও বলি, বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থবান কখনো হাসে না। হোক সেটা ভাই, হোক সেটা আত্মীয়, আত্মার বন্ধু কিংবা বান্ধবী, সেখানেই যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায়। যদি মন খারাপ থাকে তো ঘুরতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয়। তাকেই দিও যে শুকিয়ে যাওয়া ফুলের যত্ন রাখে। এই পরিবেশে ঘুরতে সবারই ভালো। আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না। চারদিকে ছোট বাচ্চাদের খেলনাও রয়েছে অনেকগুলো। পরিবেশটা আমার এতই ভালো লাগছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। ঘোরাঘুরি শেষ, আজকে মোটামুটি বাবাটাও আসতেছে, চলো বাসায় যাই। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা সবাই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, আর আপনারাও ঘুরে যাবেন।